সো এটা বেশ মোটামুটি ভালোই স্পিডে চলতেছে। এন্ড এটা বানাতে খুব একটা খরচও হচ্ছে এমন না। সো মনে করেন একটা মোটর আপনারা ১০০ টাকার ভিতরে পেয়ে যাবেন, একটা পাখা ১০-১৫ টাকা পড়বে। তো অনেক ক্ষেত্রে অনেকেই হচ্ছে এখানে একটা কানেক্ট করেন, সেক্ষেত্রে আসলে লাইন পাওয়া যায় না। তো আমরা পাওয়ার ব্যাংকে কানেকশনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যানটা কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা আমার সামনে একটা হচ্ছে ফ্যান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানে একটা ১২ ভোল্টের মোটর আছে, আর এখানে ওটার সাথে একটা মানে অ্যাডজাস্ট করা আসলে পাখা আছে আর কি। তো এটা আমি হচ্ছে আমার একটা ট্রাইপডের মধ্যে সেট করছি। তো মজার ব্যাপার হচ্ছে এই ফ্যানটা যদিও ১২ ভোল্টের, তারপরও এটা আমি এই মুহূর্তে চালাচ্ছি হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ব্রাইটনেস একটু কমাই দিই, এই যে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ব্যাংক থেকে। সো ১২ ভোল্টের মোটর আমি 5 ভোল্ট থেকে চালাচ্ছি, তারপরও এটা থেকে বেশ ভালোই আমরা বাতাস পাচ্ছি, যেটা মোটামুটি আর কি। মানে একটা যদি আপনি বড় ফ্যানগুলো আছে যেগুলো টেবিল ফ্যান, ওইগুলো যদি আপনারা মিডিয়াম স্পিডে চালালে যেরকম বাতাস পান, অতিরিক্ত বাতাস না, তবে খুব চমৎকার এবং ঠান্ডা একটা বাতাস। তো ওই রকমের একটা বাতাস আমি হচ্ছে এখান থেকে পাচ্ছি। অ্যান্ড যেটা আমাকে হচ্ছে সিলিং ফ্যান থেকে হচ্ছে অনেক প্রচুর গরম, মানে দিনের বেলা যখন ছাদে রোদ পড়ে তখন হচ্ছে ছাদ গরম হয়ে যায়, অ্যান্ড ফ্যান থেকে ওই গরমটাই হচ্ছে আবার নিচের দিকে আসে। তো এখানে এরকম একটা ফ্যান থাকলে আমার হচ্ছে ঠান্ডা বাতাসের প্রয়োজনটা মিটে যাচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা যাতে বারবার ওদিকে খুলতে পারতে না হয়, সেই জন্য আমরা এখানে একটা সুইচ ব্যবহার করতেছি। এটা দিয়েও আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। যেমন এই যে আমরা সুইচটা অফ করে দিলাম, আমাদের ফ্যানটা অফ হয়ে গেল, সুইচটা দিলাম অ্যান্ড আমাদের ফ্যানটা চালু হয়ে গেল। তো এতে করে হচ্ছে আমার বারবার এখান থেকে আমার পাওয়ার ব্যাংক থেকে হচ্ছে এখানে খুলতে হচ্ছে না। যদি আমরা পাওয়ার ব্যাংক থেকে খুলি তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে আমরা পাওয়ার ব্যাংক থেকে খুলে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন ফ্যানটা অফ হয়ে গেছে। তো এখন আর সুইচ টিপলেও কাজ হবে না, যেহেতু মেন লাইন থেকে অফ হয়ে গেছে। তো আমরা পাওয়ার ব্যাংকে কানেকশনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে। আর এদিকে আমাদের সুইচের কানেকশন হচ্ছে ঠিকঠাক আছে। অ্যান্ড সুইচের কানেকশনটা আপনারা যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে যেই দুইটা আসছে, এগুলো হচ্ছে মোবাইলের চার্জিং কেবল। চার্জিংয়ের পিনটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এখান থেকে এটা খুলে নিই। অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা তার আসছে, এখান থেকে দুইটা তার আসছে। আমরা রেড কালার যেটা আছে লাল তারের সাথে লাল সংযোগটা দিয়ে দিয়েছি, এবং কালোটাতে কালোর সংযোগ দেওয়ার মাঝখানে আমরা হচ্ছে সুইচের কানেকশনটা করে দিয়েছি। তো এটা হচ্ছে একটা ডবল লাইন সুইচ, মানে এখানে হচ্ছে আমরা চাইলে এরকম দুইটা ব্যবহার করতে পারি। তো আপনাদের যাদের এরকম হচ্ছে ডবল লাইনের সুইচ আছে, এগুলোর মধ্যে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এগুলো এসি সুইচ, মানে এটাগুলো যদি আপনারা কারেন্টের সাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে এখানের ভিতরে হচ্ছে একটা লাইট জ্বালানোর সিস্টেম আছে, বা ভিতরে একটা হচ্ছে এলইডি আছে রেড কালারের। তো যদি আমরা এখন পাওয়ার ব্যাংক থেকে চালাচ্ছি, এটা অবশ্যই ডিসি কারেন্ট হিসেবে এখানে আসতেছে, যার কারণে এখানে কোনো প্রকার লাইট জ্বলতেছে না। আর এরকম যদি আপনারা চার পিনের সুইচ ব্যবহার করেন, আমি একটু ফোকাস করি। হ্যাঁ, যদি আপনারা এরকম ৪ পিনের যদি সুইচ ব্যবহার করেন, তাহলে অবশ্যই এদের যে সাইডে আছে সেই সাইডের ২ টাতে যদি আপনারা কানেকশন করেন, তাহলে এটা থেকে আপনারা প্রপার কানেকশনটা পাবেন। এখন আমি হচ্ছে এটা থেকে প্রপার কানেকশনটা পাচ্ছি, কারণ আমি যেই এক সাইডের মধ্যে ২ টা পোর্টের সাথে কানেক্ট করছি আমার যেই লাইনগুলো আছে সেগুলা। তো অনেক ক্ষেত্রে অনেকেই হচ্ছে এখানে একটা কানেক্ট করেন, সেক্ষেত্রে আসলে লাইন পাওয়া যায় না। মানে এই ২ টার সাথে, মানে যখন সুইচ অন করবেন তখন আপনার এই ২ টা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে এই ২ টা একসাথে কাজ করবে। আবার এই ২ টা একসাথে কাজ করবে। এদিকের সাথে এদিকের কোনো সম্পর্ক নাই। মানে এক সুইচ দিয়ে আপনি ২ টা জায়গার আলাদা, আলাদা ইন্ডিভিজুয়াল ২ টা জিনিসকে হচ্ছে আপনি এটা দিয়ে চাইলে কন্ট্রোল করতে পারবেন। সো এটাই হচ্ছে এটার আসলে মজার ব্যাপার। তো অনেকে এই ভুলটা করে দেখেন। আজকে আপনারা হচ্ছে জানতে পারবেন আশা করি। এখন জানতে পেরেছেন যে এ ধরনের সুইচগুলোতে আসলে কিভাবে ওয়্যারিং করতে হয়। সো এটা খুব সুন্দরভাবে চলতেছে। আ আমার কাছে আগের পুরানো হচ্ছে একটা স্ট্যান্ড ছিল। মানে আমার একটা ট্রাইপডের মতো আছে। সো সেটা থেকে আমি হচ্ছে এটা ইউজ করতেছি। এখন এটার সাথে অনেক আ গ্যারাগল করে এখানে হচ্ছে কানেকশন দিতে হইছে। যেহেতু ফ্যান চলার সময় অনেক কাঁপাকাঁপি করতে পারে। আর এটা অনেক স্পিডে চলতেছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে আমি এখানে হাত দিলে হাত দিয়ে রাখতে পারতেছি না। আমার হাতকে এদিকে নিয়ে আসতেছে। সো এটা বেশ মোটামুটি ভালোই স্পিডে চলতেছে। এন্ড এখানকার কানেকশনগুলো হচ্ছে এরকম, খুবই সিম্পল কানেকশন। এই যে এদিকে হচ্ছে আপনার নেগেটিভ অ্যান্ড এদিকে পজিটিভ। পজিটিভ নেগেটিভ চেনার জন্য ফ্যানের এইখানে হচ্ছে একটা চিহ্ন থাকে পজিটিভ নেগেটিভ চেনার জন্য। এটাও যেহেতু অনেক পুরনো একটা ফ্যান, সেক্ষেত্রে এটাতে আমি হচ্ছে টেস্ট করে এগুলো কানেকশন দিয়েছি। সো আপনাদের যদি এরকম বাসা বাড়িতে হচ্ছে পুরানো মোটর থাকে অ্যান্ড একটা মোটরের সাথে পাখা ব্যবহার করতে পারেন, তাহলে এরকম জোগাড় করে
আপনি একটা স্ট্যান্ড মতো বানাইলেন অ্যান্ড ওইখানে যদি আপনি একটা পুরানো চার্জিংয়ের কেবল দিয়ে হচ্ছে চাইলে সরাসরি আপনি ওখানে চার্জারের মধ্যে সংযোগ দিতে পারেন, অথবা পাওয়ার ব্যাংক থাকলে পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এরকম জিনিসের কাছ থেকে পেতে পারেন। অ্যান্ড এটা বানাতে খুব একটা খরচও হচ্ছে এমন না। সো মনে করেন একটা মোটর আপনারা 100 টাকার ভিতরে পেয়ে যাবেন, একটা পাকা 10-15 টাকা পড়বে। সো এটাই হচ্ছে আপনার কস্ট যাবে ইনিশিয়ালি। অ্যান্ড কেবল তো হরহামেশাই করে থাকে, নষ্ট কেবল থেকে আপনারা কেটে এভাবে কানেকশন দিতে পারেন। পাওয়ার ব্যাংক থাকলে পাওয়ার ব্যাংক থেকে চালাতে পারেন, নাইলে হচ্ছে আপনার চার্জারের মধ্যে দিয়ে সংযুক্ত করতে পারেন, যেগুলো 5 ভোল্টের চার্জার আছে। যেহেতু একটা 12 ভোল্টের মোটর অ্যান্ড এটা থেকে যদি আমরা 5 ভোল্ট ইনপুট দিই এটাতে, তাহলে এটা মনে করেন 12 ভোল্টে যেই ফুল এফিসিয়েন্টে চলতো সেখান থেকে এটা মোটামুটি হাফ রেঞ্জের মধ্যে চলবে। মানে একটা মিডিয়াম পর্যায়ের বাতাস এটা থেকে পাবেন। মানে এই মোটরের যে পটেনশিয়াল আছে সেটা 12 ভোল্ট, এখন আপনি 5 ভোল্ট দিচ্ছেন, তাই এটা থেকে 5 ভোল্টের মতো আপনার একটা মিডিয়াম আউটপুট আর কি পাবেন। সো এ হচ্ছে বিষয়। আপনারা চাইলে বাসায় এরকম গরমের সময় বানাই নিতে পারেন, যদি গরমে অতিষ্ঠ হয়ে যান। আর চাইলে অন্যদেরকেও বানাই দিতে পারেন। অ্যান্ড তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমরা ভবিষ্যতে চেষ্টা করব আমাদের এরকম ডিআইওয়াই বিভিন্ন প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও আসলে দেখতে চান। সো সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।